ব্রেকফাস্ট রাখা আছে, ওটা নিয়ে আসো। সে কি স্যার, এত বেলা হয়ে গেছে আপনি এখনো নাস্তা করেননি? আনছি। তে নাস্তা এনে জাঙ্কুকের টেবিলে রাখে। এই নিন স্যার। হোয়াট দ্য হেল? আমি কি কোনো ভুল করে ফেলেছি স্যার? খাবারের সাথে যে পানি দিতে হয়, এই কমন সেন্সও নেই তোমার? এক্ষুনি আনছি স্যার। তোকে পানি না ফ্যাক্টল খাওয়ানো উচিত, ধলা ইন্দুর কোথাকার। মনে মনে কথাটা বলে তে পানি এগিয়ে দেয়। জাঙ্কুক খাওয়া শেষ করে হাত ধুয়ে আসে। এভাবে সঙ্গের মতন দাঁড়িয়ে আছো কেন? আমার টাওয়ালটা দাও। তে টাওয়ালটা এগিয়ে দেয়। নিউজ পেপারটা দাও। তে সেটাও এগিয়ে দেয়। যাও আমার জন্য কফি নিয়ে আসো, আর হ্যাঁ, উইদাউট সুগার। স্যার, কোথা থেকে নিয়ে আসবো? সেটাকে আমি বলে দেব? না না, আমি যাচ্ছি। এই বলে তে দৌড়ে অফিস ক্যান্টিনে গিয়ে জাঙ্কুকের জন্য কফি নিয়ে আসে। কি রাক্ষস রে বাবা, চিনি ছাড়াই তেতো পানিগুলো কি করে খায়? ইচ্ছে তো করছিল কফির মধ্যে বিষ মিশিয়ে দিই, তাহলে টেবিলের অত্যাচার একদিনই শেষ হয়ে যেত। এভাবে কি দেখছো? আমাকে কি জোকারের মতন লাগছে? না, ধলা ইন্দুরের মতো। হায় আল্লাহ, এটা আমি কি বলে ফেললাম? হোয়াট ডু ইউ মিন বাই ধলা ইন্দুর? স্যার কি ধলা ইন্দুরের মানে বোঝে না? একটু কি বাজিয়ে দেখবো? স্যার, ধলা ইন্দুরের মানে হচ্ছে খুব সুন্দর, স্মার্ট এবং আকর্ষণীয়। জাঙ্কুক ছোটবেলা থেকেই বিদেশে বড় হয়েছে। জিমিন যদিও ভেকেশনগুলোতে ওর বাবা মার সাথে বাংলাদেশে আসতো, কিন্তু জাঙ্কুকের তেমন একটা আশা হয়নি। তাই এই ধরনের আঞ্চলিক ভাষাগুলো ওর খুব একটা অজানা। জাঙ্কুক একটু ভাব দেখিয়ে বলল, আমাকে কি আজকেই ধলা ইন্দুরের মতন লাগছে নাকি? আমাকে তো প্রতিদিনই ধলা ইন্দুরের মতন লাগে। তে হাসবে না কি করবে? ও নিজের হাসিটাকে কোনো রকম কন্ট্রোল করে বলল, একদম ঠিক বলেছেন স্যার, আপনাকে প্রতিদিনই ধলা ইন্দুরের মতন লাগে। নামটা যদিও একটু অদ্ভুত, বাট আজ থেকে তুমি আমাকে ধলা ইন্দু স্যার বলে ডাকবে, ওকে? ওকে ওকে। গুড। ধলা ইন্দুর স্যার, আমি কি এখন যেতে পারি? আমি ধরে রেখেছি নাকি? যাও। তে ঠোঁট কামড়ে কোনো মতে বাইরে এসে হাসতে হাসতে ফিট হয়ে যাচ্ছে। কিছুতেই ওর হাসি থামছে না। ইয়ঞ্জন আর লিসা তো অবাক। ওরা দুজন এতবার করে হাসির কারণ জিজ্ঞেস করছে, কিন্তু তে হাসির জন্য বেরিয়ে এসে হাসতে হাসতে ফিট হয়ে যাচ্ছে। কিছুতেই ওর হাসি থামছে না। ইয়ঞ্জন আর লিসা তো অবাক। ওরা দুজন এতবার করে হাসির কারণ জিজ্ঞেস করছে, কিন্তু তে হাসির জন্য বলতেই পারছে না ও কেন হাসছে। আজ সকাল থেকে একটু রেস্ট নিতে পারিনি সুগা। পরপর দুটো সার্জারি ছিল। মাত্র একটু অবসর হয়ে চেম্বারে এসে বসতেই ওর মনে পড়লো ডক্টর চাওরু ওকে সকালে কি যেন একটা বলতে চেয়েছিল। তখন তাড়াহুড়োর জন্য শোনা হয়নি আর কথাটা।